চর্চা করতে বলুন, আইএসএফকে নিয়ে চর্চা করতে হবে না। বলছেন যে শুভেন্দু অধিকারী যখন বলে উত্তরপ্রদেশের যোগী আদিত্যের মতো বাংলার মুসলমানদের সোজা করে দেবো, তখন নওশাদ সিদ্দিকী শুভেন্দুর প্রশংসা করে। তখন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা কেন করে না? যখন বলে সিএএদের পেছন দিকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবো, তখন মমতা ব্যানার্জি মামলা করে না কেন? যখন মুসলিম একটা এসডিপিওকে শুভেন্দু অধিকারী তার ধর্মীয় পরিচয় তুলে যেভাবে খিল্লি করেছিল, বসিরহাটের এসপিকে যেভাবে তার ধর্মীয় পরিচয় তুলে খিল্লি করেছিল, তারপরে শুনলাম একটা শিখ অফিসারকে যেভাবে খালিস্তানি বলেছিল নাকি একটা আওয়াজ উঠেছিল, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। আমরা বারবার শুভেন্দু অধিকারীদের যে নোংরা রাজনীতি, দিলীপ ঘোষদের নোংরা রাজনীতি, বিভাজনের রাজনীতির প্রতিবাদ করে আসছি। যদি অভিষেক বাবু কানে না ঢুকে, তাহলে আমি কি করতে পারি? ইনভাইটেশন কার্ড দিতে হবে নাকি যে আসুন এখানে? আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছি, আপনি একটু শুনুন, ওনার টাইম আছে শোনার। বলছে সিএ এনআরসি বিরুদ্ধে আপনি বিরোধিতা করছেন না, যখন ওরা করছে তখন আপনি শুভেন্দু সুকান্ত এদেরকে আপনি সমর্থন করছেন বা এদের সঙ্গে একটা ফুটেজ দেখাতে বলুন, যে ফুটেজ দেখিয়ে বলুন আমি সিএ এর বিরোধিতা করছি না, বা মমতা ব্যানার্জি সিএ এর অবস্থানকে আমি সাপোর্ট করছি না। আমি বলছি সিএ-কে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী যে মামলা করেছে, সিএ-কে আটকানোর জন্য মমতা ব্যানার্জি যায়নি। যদি সিএ নিয়ে এতই চিন্তিত অভিষেক ব্যানার্জিরা, তাহলে ঠাকুরবাড়িতে গিয়ে, ঠাকুরনগরে গিয়ে তারা বললো কেন শর্ত সাপেক্ষে হলো সিএ-কে সমর্থন করব? কি শর্ত আছে আবার সিএ-কে সমর্থন করা? কোনো শর্ত নাই, কোনো সিএ হতে দেওয়া যাবে না। যারা অপার বাংলা থেকে এসেছে নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে, এই দাবি আমরা করছি। বরঞ্চ সিএ-কে নিয়ে যখন আমরা প্রতিবাদ করেছিলাম 2019 সালে, এই মমতা ব্যানার্জির পুলিশ পশ্চিমবাংলায় প্রায় হাজার হাজার মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। এরাই বকলমে বিজেপির সুকান্তবাবু, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের সহযোগিতা করছে। যেখানে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হচ্ছে, 100 দিনের টাকা, ঘরের টাকা আটকে দিয়েছে কেন্দ্র, সেখানে যখন তৃণমূলের সাংসদরা যখন গিয়ে পার্লামেন্টে যখন করছে, বিক্ষোভ দেখাচ্ছে, তখন নওশাদ সিদ্দিকী সেই নিয়ে বিজেপির প্রতিবাদ না করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চুরি করেছে বলে আজকে এই দুর্দিনটা হচ্ছে। সর্বপ্রথম বলি, মমতা ব্যানার্জির দল 100 দিনের কাজের টাকা চুরি করেছে। দ্বিতীয় বলি, বিজেপি নোংরা রাজনীতি করছে। বারবার বলে এসেছি, 100 দিনের কাজের আইনে বলা আছে কোনো জায়গায় দুর্নীতি হলে কেন্দ্র সেটা তদন্ত করতে পারবে, কিন্তু আবার আইনে বলা আছে যারা কাজ করলো তাদেরকে কাজের 15 দিনের মধ্যে টাকা বুঝিয়ে দিতে হবে। অপদার্থ কেন্দ্রের বিজেপি সরকার একটা আইন মানছে, একটা আইন মান্যতা দিচ্ছে না। এর বিরুদ্ধে আমি বলি, এটা কি শুভেন্দু অভিষেক ব্যানার্জি কানে কানে আমাকে বলে আসতে হবে নাকি? না উনি আমাকে দেখিয়ে দেবে বিজেপির বিরোধিতা কেমন করে করতে হবে? ওদের মতো নাটক আমাকে করতে হবে নাকি? আমি আমার মতো বিরোধিতা করি। আর একটা কথা, কেন্দ্র রাজ্য কোনো বিষয়ে সংঘাত হলে সেখানে সরাসরি সংবিধানে উল্লেখ আছে, সেই আর্টিকেলকে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে। কেন অভিষেক বাবুরা, কেন মমতা ব্যানার্জিরা 100 দিনের কাজের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছে না? আবাস যোজনা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছে না? ডালনে কুছ কালা হয়, এরা মামলা করবে না, মানুষকে শুধু ভুল বোঝাচ্ছে। বলছে 2019 লোকসভা নির্বাচনে আপনারা 1,19,000 ভোটে ভাঙড় থেকে লিড দিয়েছিলেন, আর 21 সালে ভুল বুঝিয়ে আইএসএফ আপনাদের কাছ থেকে জিতে নিয়েছিল। এবার 19-এ 1.5 লক্ষ ভোটের টার্গেট দিয়েছে জয়। দেখুন, যদি শান্তিপূর্ণ ভোট হয়, ওই শওকত মোল্লা নোটোরিয়াস ক্রিমিনাল যেগুলো আছে, যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, এই ভোটটাই কিন্তু শেষ ভোট নয়। আগামী হয়তো সময় আসছে, যার হয়ে ভোট চুরি করছে তারা হয়তো বিজেপির ঝান্ডা ধরতে পারে। সুতরাং প্রস্তুত থাকুন। কেউ যদি মনে করে গণতন্ত্রকে হত্যা করে তারা ভোট লুট করে জিতবে, তো সেটা হতে এখনো দেবো না। দ্বিতীয় হচ্ছে আইনের মাধ্যমে সব কটাকে সাইজ করব। শান্তিপূর্ণ ভোট হলে ওরা মাইনাসে রান করবে। 1,09,000 সামথিং ভোট 2021-এ পেয়েছি আমি, সেটা আরও বৃদ্ধি হবে। 1.5 লাখের ঊর্ধ্বে ভাঙড়ের মানুষ আমাকে ভোট দেবে, অর্থাৎ খামচিহ্নকে। ভাইজান, আজকে ডায়মন্ড হারবারে আইএসএফের প্রার্থী মজনুল লস্করের উপরে অভিষেকের বাইক বাহিনী হামলা চালিয়েছে। ভাঙড়ে এসে যেদিনকে উন্নয়নের বুলি ছড়াচ্ছে, আওড়াচ্ছে, গণতন্ত্রের বুলি বলছেন, সেই দিনই ডায়মন্ড হারবারে অভিষেক বাবু যেখান থেকে কন্টেস্ট করছে, অভিষেক বাবুর দলের উপপ্রধান সুজার নেতৃত্বে আর কিছু নেতাদের নেতৃত্বে আমাদের প্রার্থীর উপরে প্রাণঘাতী হামলা চালাচ্ছে। গাড়ি ভাঙচুর করেছে, তাকে গুলি করে মেরেও দিত। আজকে অভিষেক বাবু প্রায় 30 খানার উপরে ঘরবাড়ি ভাঙচুর করেছে। তো অভিষেক বাবুর গণতন্ত্রের গুলি তার মুখে মানায় না। তবে যে সুজা এগুলো করছে, সেই সুজাকে আপনাদের মাধ্যমে বলছি, ওর বিচার হবে, ছাড় হবে না। আইনের মাধ্যমে বেটাকে দেখা হবে। এখন অভিষেক বাবু ওকে ব্যাকআপ দিচ্ছে, কালকে কোন বাবুকে ব্যাকআপ দেয় সেটা দেখবো। আইনের মাধ্যমে ওকে ছাড়বো না। কি বলছিলেন ভাই? চালকাবাড়ি অঞ্চলের আইএসএফ কর্মীদের বাড়িতে গতকাল রাত্রে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ, একজন আহত হয়েছে। আমাদের কর্মীদেরকে মারধর করছে, লোভ দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, পুলিশকে দিয়ে মিথ্যা কেস করে আটকাতে পারছে না। তারপরেও বলবো,
যেটা করছে অন্যায় করছে প্রশাসনের কাছ থেকে আমরা ভরসা করব প্রশাসনকে যে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। আর মানুষ যদি একবার আইন হাতে তুলে নেয় বিপদ হয়ে যাবে। আমি আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ঠিকঠাক থাকুক এর পক্ষে। ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক দেখার দায়িত্ব প্রশাসনের। আমি আশা করব প্রশাসন আমাদের কর্মীদের উপর যারা হামলা চালিয়েছে, বোমাবাজি করেছে, আমাদের কর্মীকে ক্ষতিগ্রস্ত করছে, সে কটা বেটাকে জেলের মধ্যে রাখবে। যে আপনাদের কর্মী অভিযোগ করেছে যে আমাকে তৃণমূলের মিটিংয়ে, আজকে অভিষেকের মিটিংয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল, আমি যেতে অস্বীকার করাই আমার বাড়িতে বোমা মারা হয়, আমাকে গুলি করা হয়। এইটাই তো হচ্ছে। অভিষেক বাবুর কাছে গুড বুকে নাম লেখাতে হবে। আইএসএফের একটা নেতৃত্বকে নিয়ে যে অভিষেক বাবু আসলো, হ্যাঁ ফ্ল্যাগ ধরে জয়েন করাতে পারলাম না, অভিষেক বাবুকে বলেছিলাম হয়তো ফ্ল্যাগ ধরে জয়েন করাবো, কেউ গেল না, সেই রাগটা বদলা নিচ্ছে আমাদের উপরে। তবে এটা কদিন, বেশি দিন নয়। শাহজাহান সন্দেশকালীন মুকুটবিহীন বাদশাহ, সে জেলের ভাত খাচ্ছে। আরাবুল সাহেব, সে আজকে জেলের ভাত খাচ্ছে। কালকে শওকত মোল্লার হয়তো পালা আসছে। তো পাড়ার চারানার নেতাগুলো যারা অন্যায় করছে তাদের বলবো প্রস্তুত থাকুন, আপনাদের দিন ঘনিয়ে আসছে। আপনারা এই অন্যায় পথ থেকে সরে যান, গণতান্ত্রিক পক্ষে রাজনীতি করুন, আপনাদেরকে আমরাও সম্মান জানাবো।